আজকের মাহফিলটা আমার জন্য একদিকে আনন্দের আর একদিকে ভয়ের, কারণ আমার সামনে লাশ পড়ে আছে, ওখানে খাটিয়া পড়ে আছে। আমি এরকম মাহফিল কখনো করি নাই যে মাহফিলের মাঠে খাটিয়া আছে। আজকে প্রথম একটা লাশ নিয়ে আমরা কি করতেছি, মাহফিল করছি, যেন আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল। ওই রকম খাটিয়ায় যেরকম মানুষটা অসহায় হয়ে পড়ে আছে, আজকে না হোক কালকে তোকেও কি হইতে হবে, অসহায় হয়ে পড়ে থাকতে হবে। আজকে উনি পড়ে আছে, আগামীকাল আমি পড়ে থাকবো, এরপর দিন আপনি পড়ে থাকবেন। তাহলে কিসের দুনিয়া, কিসের অহংকার, কিসের বড়া, কিসের দুনিয়া, কিসের আমিত্ব, কিসের আজকে দুনিয়ায় আনন্দের জন্য ইসলাম ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদের সামনে লাশ রেখে দিয়ে জানান দিচ্ছে, আর কতদিন দূরে থাকবি, এখন অন্তত ফিরে আয়, আসতে দেরি, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। রহমান ডাকছে মাফ করার জন্য। আমি প্রতি রাত ডাকে, এখন 10:30 বেজে গেছে, 12টার পরে আসমানের দরজা খুলে যাবে, আমার মালিক ডাকবে, তোর বিরুদ্ধে মামলা হয়ে গেছে বান্দা। মালিক বাংলাদেশে মামলা হয় শুনেছিলাম, 3টা হইলে দৌড়ায়, 5টা হইলে রিমান্ডে দেয়, 10টা হইলে ক্রসফায়ার দিয়ে দেয়। তোমার ওখানে কে মামলা করেছে? আল্লাহ বলে ডানে বামে 2টা অ্যাডভোকেট আছে, নাম হচ্ছে কারামান, ফজরের নামাজ যে পড়িস নাই, মামলা হয়ে গেছে। 10টায় এসে যে অবৈধ জিনিস দেখেছিস, মামলা হয়ে গেছে। 12টায় যে মিথ্যা বলেছিস, মামলা হয়ে গেছে। তো ডেলি যদি 10টা করে মামলা হয়, 30 বছরে 1000 মামলা হয়েছে না? আল্লাহকে সুখে জুতি নিয়ে ফেলছে, কান কি কেটে ফেলছে, জিহ্বাকে টেনে বের করে ফেলেছে, নিঃশ্বাস কি বন্ধ করে দিয়েছে। তোমার আল্লাহ বলে 1000 মামলা হয়ে গেছে, আমি এখনো দৌড়াই নাই, রিমান্ডে দেই নাই, ক্রসফায়ার দেই নাই, রাত 12টা হয়ে গেছে। বান্দা আমি রহমতের দরজা খুলে দিয়ে আহকামুল হাকিমিন হইয়া তোর ডাকতেছি, আয় না। মালিক মারবা, আল্লাহ ওসে মারবো না। রিমান্ডে দিবা, সে না। বিচার করবা, সে না, তাও করবো না। ক্রসফায়ার দিবা, আল্লাহ বলে না, শুধু তুই বলবি মালিক ক্ষমা করে দাও, এতটুকু বলতে দেরি, ফাইল খুলবো না। আমি আল্লাহ এমন রহমান, তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব অলরেডি রেস্ট রুমে আসছে, উনি চলে আসবেন। আবার জানাজাও আছে, কাজ অনেক বাকি আছে, সময় কম, কথা বেশি বলতে হবে। নতুন আসছি বলে ভূমিকার তো কোনো দরকার নাই, আছে? তাহলে আমি ডাইরেক্ট মাহফিল শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু চলে এসেছি, ভূমিকার দরকার নাই, কারণ অপরিচিত হইলে ভূমিকা দেওয়া লাগতো। নবীর আশিক কখনো অপরিচয় নয়। আমরা এখানেও একসাথে কাল হাসরের ময়দানে কামলিওয়ালা নবীর কদমে ইনশাআল্লাহ আমরা আবার একসাথে হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। আজ জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে আমাদের কুমিল্লায়। ঈদ মানে খুশি, মিলাদ মানে শুভ আগমন, আন-নবী মানে রসুলের আগমনে খুশি হওয়া, এটার নাম ঈদে মিলাদুন নবী। তা আল্লাহ বলে, হে আমার উম্মাহ, হে আমার বান্দা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সূর্য অনেক বড় নিয়ামত, কিন্তু আমি দেখিয়ে দিব না। চাঁদ অনেক বড় উপকার, কিন্তু আমি দেখিয়ে দিব না। আসমান ও জমিন যা আছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু দেখিয়ে দিব না। যদি জানতে চাও আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের মাঝে সেরা কোনটা? আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে মুমিনের মাঝে উপহার দিয়ে দিয়েছে। আমার কথা বোঝা যায়? আমি সিটিংয়ে মানুষ তো, চট্টগ্রামের বাইরে আসতে ভয় লাগে, মারার ভয় না, কারণ হুসাইনিরা মরণে ভয় পায় না।
যখন যে কোনো জায়গায় মারা যাবে এতে কোনো আপত্তি। আমার মরণ যদি রাস্তায় লেখা থাকে অবশ্যই আমি রাস্তায় মরবো। আমার বাসা যদি, আমার মরণ যদি হসপিটালে লেখা থাকে সেখানেই মরবো। মরণ রে ভয় পায় না। কেন? মরণ মানে যন্ত্রণা হইলে ভয় পাইতাম, মরণ মানে কষ্ট হলে ভয় পাইতাম, মরণ মানে দুঃখ হইলে ভয় পাতাম। হাবিবুল্লাহ বলে, ওগো উম্মত, মরণে ভয় পাস না। কেন? সে মরণ মানে মাওলার সাথে দিদার হয়ে যাওয়া। মরণ কি দুঃখ না নিয়ামত? নিয়ামত। নিয়ামতে কি মানুষ ভয় পায়? তো আমি আসতে ভয় পাচ্ছি। চট্টগ্রামের মানুষ, আপনারা যে ভাষায় কথা বলেন ওই ভাষায় আমি কথা বলি না। আবার বাংলা বললেও অনুবাদ করা যায়, আরবি বললেও অনুবাদ করা যায়, চাইনা বললেও ট্রান্সলেট করা যায়। কিন্তু আমি যে ভাষায় কথা বলি, চিটাঙ্গি ভাষা, এটার ট্রান্সলেট অনুবাদ হয় না। সেজন্য কথা বুঝবেন কিনা এই ভয় আসি না। যদি আমার কথা বুঝেন তাহলে মাহফিল চালিয়ে যেতে পারবো, না বুঝলে মাহফিল করা সম্ভব। এখন আমার কথা বুঝেননি, জামিলা তো হয় না। এখন আসেন, আল্লাহ বলছে আমি যত নিয়ামত দিয়েছি, জান্নাতের চেয়েও সেরা নিয়ামত, আসমানের চেয়েও সেরা নিয়ামত, জমিনের চেয়েও সেরা নিয়ামত আমার কামলিওয়ালা রহমতুল্লিল। আল্লাহ বলে আমি নবী দিয়ে খুশি, আর আমরা বলছি মাওলা আপনি দিয়ে খুশি, আমরা কামলিওয়ালাকে পেয়ে খুশি। সেই জন্য আমরা উদযাপন করি ঈদে মিলাদুন নবী। কথা ঠিক না? শুধু নবী মুখে ভালোবাসি বললে হয় না, কাজে প্রমাণ করতে হয়। আপনি বললেন নবীরে ভালোবাসি, রবিউল আউয়ালের চাঁদ উঠলে চেহারা মলিন হয়ে যায়, আপনি নবীরে ভালোবাসেন না। আপনি মুখে বললেন নবীরে ভালোবাসি, মেয়ের বিয়েতে লাইটিং করেন, তখন মুখ মলিন হয় না। নবীর মাহফিলে লাইটিং করলে মুখ মলিন হয়ে যায়। মুখে বলেন নবী ভালোবাসি, ঈদে মিলাদুন নবী করলে রাগ করে ফেলেন, এটা ধোঁকাবাজি। আমরা লাইট, প্যান্ডেল, স্টেজ, মাহফিল করে প্রমাণ করে দিয়েছি আমরা নবীকে মুখে ভালোবাসি না, আমরা কামলিওয়ালাকে অন্তরে ভালোবাসি। এখন সবাই রেডি আছেন তো? বেশিক্ষণ করা যাবে না, যেহেতু আমার ভাইজান চলে আসবে। আমি গভীরভাবে খেয়াল করতে বলবো, দলিলের বাহিরে কোনো কথা হব না ইনশাআল্লাহ। আপনারা আছেন? আছেন। এখন আমরা যে ঈদে মিলাদুন নবী করলাম, এটা কার মাহফিল? নবীর মাহফিল। কার মাহফিল? হাসান আজহারি আসে নাই, 17 বছর মাহফিল কি হয় নাই? হইছে। উনি সামনে আসবে না, তাই বলে কি মাহফিল হবে না? হবে। আমি থাকলেও নবীর মাহফিল আছে, আমি না থাকলেও নবীর মাহফিল আছে। তাহলে আমরা ব্যক্তির জন্য মাহফিল করি না। আমাদের স্লোগান অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম নয়। ব্যক্তির জন্য সুন্নিরা মাহফিল করে না, নবীর জন্যই মাহফিল করে থাকে। কথা ঠিক নেই? তাহলে এই পোস্টার আছে না নাই? এটা কয়দিন ব্যাপী? মানে আজকে আগামীকাল এই পোস্টারে আমার নাম আপনারা দিয়েছেন। কথা ঠিক না? আপনারা আমার নাম লিখছেন না? এই তো হাসান আজহারি লিখছেন নি? এটা যদি পরশুদিন আপনারে দেয়, এটার কোনো কাজে আসবে? কেন? কাগজের মেয়াদ 30 তারিখ, কাগজের মেয়াদ 31 তারিখ আর নাই। তাহলে এটার মেয়াদ আছে, আমার নাম আছে, এটার মেয়াদ নাই, আমার নাম নাই। মাহফিল আছে, আমি বক্তা আছি, মাহফিল শেষ, আমার আর বক্তাগিরি চলবে না। ফেসবুক আছে, আমার ছবি আছে, ফেসবুক হ্যাক হয়ে গেছে, ছবি চলে যাবে। ক্যামেরা আছে, ভিডিও আছে, মেমোরি যদি নিয়ে ফুরাইয়া ফেলি, ভিডিও কি পাওয়া যাবে? যাবে না, মুছে যাবে। তা আল্লাহ ডাক দেন, হাবিব যদি কুমিল্লার মানুষ, ফতেপুরের মানুষ ঈদে মিলাদুন নবী না করে সমস্যা নাই, তারা যদি র্যালি না করে সমস্যা নাই, সারা বাংলার মুসলমান যদি নারে রিসালাত না বলে সমস্যা নাই, বিশ্ব মুসলিম যদি দরুদ না পড়ে সমস্যা নাই।
কেন? সে কারো নাম পোস্টার আছে, নাম আছে, পোস্টার নাই, নাম নাই। কারো ছবি ফেসবুকে, ছবি আছে, ফেসবুক আছে, হ্যাক হয়ে গেছে, ফেসবুকও শেষ, ছবিও শেষ, ক্যামেরা আছে, ভিডিও আছে, মেমোরি চালিয়ে ফেলেছেন, ভিডিও পাওয়া যাবে না। আল্লাহ বলে, হাবিব আপনার শান বলার জন্য ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, মাহফিল লাগবে না, মানুষ লাগবে না, ব্যানার লাগবে না, পোস্টার লাগবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের জিকির, আমার হাবিবের নাম, আমার হাবিবের শান, আমার হাবিবের মান, আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। আমি গ্রামে সমস্যা নেই, আপনার আমাকে নিয়ে টেনশন করতে হবে না। এখানে নিচে কোনো ফ্যান আছে নাই তো? ওরা ফ্যান নেই, আমার জন্য ফ্যান দরকার কি? আমি আর ওরা কি, আমরা কি বেশ কম নাকি? বক্তা বলে মঞ্চে উঠছি, বক্তা না হইলে মঞ্চে ওঠা দরকার আছে? একটু উপরে বসলে দেখা যায় আর কি। সেই কারণে, নাহলে আপনি আর আমার মাঝে কোন তফাৎ? আপনিও নবীর উম্মত, আমিও। বরং এমন হইতে পারে ওরা আমার চেয়ে ভালো। কেন? ওদের গুনাহ নাই। বাচ্চার কি গুনাহ আছে? নাই তো। তো গুনাহ না থাকলে ও আমার চেয়ে ভালো না? ভালো তো। তা আমি বক্তা হিসেবে বসাই দিয়েছেন, সেজন্য বসছি। আমার জন্য মঞ্চে আলাদা কোনো ইন্তজাম করবেন না, কারণ এটা নবীর মাহফিল। তাজিম চলবে কার? রহমতুল্লিল আলামিন। ইবাদত চলবে আল্লাহর, তাজিম চলবে নবীজির। এখানে বাকি আমাকে নিয়ে টেনশন করার দরকার নেই। একটু যদি ঘামতেও যদি না দেন, রক্তও দিতে পারি নাই, আমার নবী যদি বলে উম্মত কি করেছিস, অন্তত বলতে তো পারবো কামলিওয়ালা কুমিল্লা ফতেপুরের জমিনে আপনার শান গাইতে গিয়ে কিছু গামটা জোরে পড়েছে। এটাও তো বলতে সুযোগ দেন না। যদি ফ্যান দিয়ে এটাও বন্ধ করে দেন, রসুলকে কি দেখাবো? দেখানোর মতো তো কিছুই নাই আমার কাছে। আল্লাহ যেন আমাদেরকে নবীর পাগল হওয়ার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আওয়াজ যাচ্ছে নি? আচ্ছা ঠিক আছে, আসেন। আমি দীর্ঘ সফর করে আসছি, একটু ক্লান্ত। এরপরেও আপনাদেরকে দেখার পরে ক্লান্তি চলে গেছে ইনশাআল্লাহ। হুসাইনীদের ক্লান্তি আসে যদি নবীর শান না হয়। নবীর জিকির উঠলে হুসাইনীদের শক্তি আবার জেগে উঠে যায়। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবীর শান বাড়াইছে কে? আমার নবীর জিকির বাড়াইছে কে? এখন আপনারে যদি জিজ্ঞেস করি, নামাজ পড়েন কেন? বলবেন আল্লাহর রাজি করার জন্য। রোজা রাখেন কেন? বলবেন আল্লাহর রাজি করার জন্য। কোরআন পড়েন কেন? বলবেন আল্লাহর রাজি করার জন্য। জিকির করেন কেন? বলবেন আল্লাহর রাজি করার জন্য। রাত দিন এক করে দিয়ে আমার ফতেপুরের যুবক এবং প্রবাসীরা এই মাহফিল সাজাইলো কেন? বলবে আল্লাহর রাজি করার জন্য। আপনার ঘরে নিশ্চয়ই অনেক প্রয়োজনীয় কাজ রয়ে গেছে, কাজ ছেড়ে মাহফিলে বসে আছেন কেন? বলবেন আল্লাহর রাজি করার জন্য। আমরা বলি মালিক তুমি রাজি হয়ে যাও। আসমানের কুটি নাই, আসমান দাঁড়িয়ে আছে। আসমান বলে মালিক তুমি রাজি হয়ে যাও। জমিনের নিচে পানি, জমিন লড়েও না, চড়েও না। জিজ্ঞেস করেন জমিন তুমি কি ররা, স্থির আছো কেন? বলবে মালিক রাজি করার জন্য। বাবা আদম 300 বছর কেঁদেছে। জিজ্ঞেস করেন ওগো বাবা কাঁদলেন কেন? যে মাওলার রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা এসে মাংস খাচ্ছে, এরপরও বলছে আলহামদুলিল্লাহ। আইয়ুব আলহামদুলিল্লাহ কেন বললেন? যে মাওলার রাজি করার জন্য। খলিল আগুনে পড়ে যাচ্ছে, হযরতে জিবরিল আমিন এসে বললেন হাল্লাকা হাজা, ওগো খলিল তাহতাকা নার, তোমার নিচে আগুন, তোমারে জ্বালায়া ফেলবে। যদি সাহায্য লাগে আমারে বলো। খলিল আমার 600 পাখা, এক পাকার বাড়ি মারলে আগুন নিভে যাবে। এটা বলে আমার ডিস্টার্ব, মনোযোগ নষ্ট হবে। লাগবে না, লাগবে না, আমার মনোযোগ নষ্ট হবে। হ্যাঁ, মনোযোগ নষ্ট হইলে আবার ফিরে আনতে একটু ঝামেলা আছে, কারণ বিষয় অনেক বড়। বিষয়কে ঘন্টার ভিতরে সমুদ্রকে নদী বানানো যায়? যায় না। সুতরাং আমাকে সমুদ্রকে নদী না পুকুর বানাইতে হবে। তো আমাকে ওই সুযোগটা আপনারা দেওয়া লাগবে। তো সামনের 5 হাত ডানে বামে ফিরবেন না। কয় হাত? শুধু 5 হাত। ডানে বামে ফিরবেন না, শুধু আমার দিকে তাকাবেন। আমার দিকে তাকাইলে কোনো সওয়াব হয় না। তারপরেও বলতেছি তাকাবেন। কেন তাকাবেন? আমি যেন আমার বক্তব্যটা আপনার কাছে পৌঁছাইয়া দিতে পারি। এত দূরে কি প্রতিদিন আসতে পারবো? আর যদি কালকে মারা যায় কখনো দেখা হবে? তো আমার লাস্ট মোমেন্ট এসে আমি যদি আপনাদেরকে, মানুষ তো মরণশীল,
প্রত্যেকটা সময় তো আমার মরণের জন্য অপেক্ষা করতে হয়। তো সেই জন্য আপনাদেরকে যদি আমি দাওয়াতটা পৌঁছাইতে পারি, আমার কালকে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে না, বান্দা তুই চট্টগ্রামের জামিয়া আহমদিয়াতে পড়েছিস, তুই আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছিস, কয়জনের মুসলমান বানাইছস, জিজ্ঞেস করবে না। কিন্তু আমার এটা জিজ্ঞেস করবে, তুই যে পড়ছিলি কয়জনের দাওয়াত দিছস। দাওয়াত দেওয়া আমার কাজ, হেদায়েতের মালিককে। আল্লাহ কাউরে জোর করে মুসলমান বানাইতে পারবো না, কিন্তু দাওয়াত তো দিতে হবে, কারণ আমাকে জিজ্ঞেস করা হবে। তোকে যে আমি পাঠিয়েছিলাম মিশরে পড়ার তৌফিক দিয়েছিলাম, দাওয়াত দিয়েছিস, সেই জন্য একটা সেকেন্ড আমার অপচয় করার কোনো সুযোগ। আমাকে কোরআন সুন্নাহর কথা বলতে 5-7 যদি মনোযোগ থাকেন, আমি একদম ডানে বামে থাকাবো না, আর পিছনে কি হচ্ছে সেটাও দেখলাম না। আপনাদের মনোযোগ থাকলে আমি আস্তে আস্তে করে আমার কথাগুলো কি করতে পারবো, ডেলিভারি দিয়ে যেতে পারবো, মানে আল্লাহর সামনে অন্তত একটু কিছু বলতে পারবো। মালিক ফতেপুরের জমিনে গিয়ে ওয়ারাফা'না লাকা যিকরাক, এই শব্দটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অন্তত এটা আমার আমল নামা পরিষ্কার হবে। আল্লাহ যেন আমাদেরকে ভালো আমল করার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে হযরতে খলিলুল্লাহ কিসে পড়ে গেছে? আগুনে পড়ে গেছে। জিবরিল আমিন বলছে হাল্লাকা হাজা, কোন সাহায্য লাগবে? আমার 600 পাকা, এক পাকার বাড়ি মারলে আগুন কি হয়ে যাবে? নিভে যাবে। খলিল বললেন লা, চলে যাও চলে যাও। সে কেন? তুমি যে আগুনে পড়বা, আগুন তো পুরাইয়া দিবে, ছাই বানায়া ফেলবে। খলিল বলে প্রয়োজনে পুড়ে ছাই হয়ে যাব, এর পরেও আমি খলিল আমার মাওলার রাজি করে ফেলব। তাহলে সবাই বলে আল্লাহ রাজি হোক, কথা ঠিক না? আমার বাবা আদম বলে মালিক যেন রাজি হয়ে যায়, মুসা কালিমুল্লাহ বলে মালিক যেন রাজি হয়ে যায়, খলিলুল্লাহ বলে মালিক যেন রাজি হয়ে যায়, রুহুল্লাহ বলে মালিক যেন রাজি হয়ে যায়, আসমান ও জমিন বলছে মালিক যেন রাজি হয়ে যায়। এই গাছ, এই পশু পাখি সবাই আল্লাহর জিকির করছে, ওনারা বলছে মালিক যেন রাজি হয়ে যায়। এই ফতেপুরের জমিনে হাজারো মানুষ আজ বসে আছে, তাদের মুখ যদিও বা বলছে সুবহানাল্লাহ, তাদের জবান যদিও বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু মন বলছে মালিক তুমি রাজি হয়ে যাও, কথা ঠিক না? আমরা নামাজে বলি আল্লাহু আকবার, কিন্তু মনে বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। আমরা নামাজে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু মনে মনে বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। আমরা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা জবানে বলছি, কিন্তু বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। সমস্ত মাখলুকাত বলছে আল্লাহ রাজি হোক। আপনি মাহফিলে আসছেন, 200 টাকা দিবে? দিবে না। তো আসলেন কেন? আল্লাহ রাজি হোক। সবাই বলে আল্লাহ রাজি হোক। আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকির বাড়িয়ে দিয়েছি, আপনার নাম বাড়িয়ে দিয়েছি, আপনার মান বাড়িয়ে দিয়েছি, আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি। কেন করেছি জানেন? হাবিব বলে মাওলা কেন করেছো? আল্লাহ বলে লাকা আই লিরিদাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ চাই আমার নবী যেন রাজি হয়ে যায়। শিরিক হয়ে গেছে কোন? বেদাত হয়ে গেছে কোন? বন্ডামি হয়ে গেছে কোন? ইসলাম থেকে বের হয়ে গেছে কোন? আপনি বান্দা হয়ে বলছেন মাবুদ কি হোক? রাজি হোক। আর মাবুদ বলছে সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ বলছি আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার মাহবুব নবী রাজি হলো। তাহলে আমার নবীর রাজি হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এখন গভীর মনোযোগ। কোরআন নাজিল করছে কে? আল্লাহ। নিয়ে আসছে কে? জিবরিলে। নিয়ে আসছে কে? যার উপরে নাজিল হইছে ওনার নাম কি? রহমতুল লিল আলামিন। তাহলে এখানে স্টেপ কয়টা? আমার কথা বুঝেননি? স্টেপ কয়টা? আল্লাহ নাজিল করছে, নিয়ে আসছে জিবরিলে, যার উপর নাজিল হইছে ওনার নাম রহমতুল লিল। তাহলে স্টেপ হচ্ছে দিয়েছেন আল্লাহ, নিয়ে আসছেন জিবরিল, নাজিল হইছে যার উপরে ওনার নাম রহমতুল লিল। এখন আল্লাহ, জিবরিল আমিন, রহমতুল লিল, এই 3-4 আর কিছু আছে নাই? তো আল্লাহ যখন আপনারে শিখাচ্ছে
আকীদা, ঈমান, বিশ্বাস কি হওয়া উচিত, তখন অনেকেই বাংলাদেশে বলবে আল্লাহর নবী জিবরিল আমিন থেকে শিক্ষা গ্রহণ করছে। এটা অনেকে বলবে, এরকম আছে না? আপনাদের কুমিল্লায়ও আছে হয়তো, আমি জানি না। তো আমি জানি না যেটা আমি বলবো না। গভীর মনোযোগ। নাজিল করছে আল্লাহ, নিয়ে আসছে জিবরিল আমিন, যার উপর নাজিল হয়েছে ওনার নাম রহমতুল লিল আলামিন। কোরআন খুললেন, প্রথম পৃষ্ঠার নাম সূরা ফাতিহা, আছে না নাই? দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলে নাম সূরাতুল বাকারা। বাকারা লেখার পরে লেখা আছে আলিফ লাম, আছে না নাই? আচ্ছা, আলিফ লাম মিম। আপনি মনে করলেন এক শব্দ, আল্লাহর হাবিব বলেন না, আলিফ এক শব্দ, লাম আরেক শব্দ, মিম আরেক শব্দ। আমি খতিব সাহেব হুজুরকে জিজ্ঞেস করলাম, খতিব সাহেব হুজুর আলিফ লাম মিম অর্থ কি? উনি সিলিন্ডার করবে হাত তুলে, আমি জানি না। আমি সভাপতি মহোদয়কে জিজ্ঞেস করলাম আলিফ লাম মিম অর্থ কি? উনি বলবেন জানি না। আপনাদেরকে জিজ্ঞেস করলাম আলিফ লাম মিম অর্থ কি? এখানে একজনও বলতে পারবেন? পারবেন না। সবাই বললেন, হাত তুললেন। আমি যখন জিজ্ঞেস করলাম, আমারে বললেন আপনি বলেন আলিফ লাম মিম অর্থ কি? আমি হাত তুলে বলবো আমিও জানি না। আপনি যদি আমার অধিকার দেন, আমি বলবো আমার বাবাও জানে না। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি বলবো দুনিয়ার কোন বক্তা, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির আলিফ লাম মিমের অর্থ জানে না। আপনি যদি আমাকে আরেকটু সুযোগ দেন, আমি বলবো আলিফ লাম মিমের অর্থ জিবরিল আমিনও জানে না। জিবরিল আমিনও জানে না। তো অর্থ কি লেখা আছে? কোরআন তাফসীর। আপনারটা কোন আমি আলা হযরতের কথা বলবো না, আমি কানজুল ঈমানের কথা বলবো না। আপনার ঘরে যে তাফসীর আছে সেটা খুলেন, সেখানে লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিআত। কোথাও লেখা আছে মুফরাদা, ইয়ানি অর্থ হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আলিফ লামের অর্থ একমাত্র আল্লাহ আর জমিনে যিনি জানেন ওনার নাম রাসূলুল্লাহ। আমার কথা কি ঠিক আছে? যদি ভুল হয় অবশ্যই আমাকে সংশোধন করিয়ে দিবেন, শুধরিয়ে দিবেন। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। বাস আপনার যদি অসুবিধা হয় আপনি চলে আসবেন স্টেজে। আমার এখানে ডানে বামে কেউ নাই, আমি মেহমান মানুষ, আপনার আসার অধিকার আছে। আপনি বলবেন, যদি আমার ভুল হয় শুধরিয়ে দিবেন। আর আমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক বলি, আগের জিনিস বাদ দিয়া কোরআন সুন্নাহ যা বলে সেটা মেনে নেবেন। আর কোন জামিলা আছে? জামিলা আছে? আমি ফেস বাজাইব না, আমি চাই সমাধান। আমি চাই এই বাংলার জমিনে আর মারামারি না হোক, এই বাংলার জমিনে আর হানাহানি না হোক, এই বাংলার জমিনে আর রক্তপাত না হোক। আমি তো মানুষকে এটাই বলি, আপনার যদি ঈদে মিলাদুন নবী করতে মন না চায়, আপনি ঘরে থাকেন, লাইট বন্ধ করে দেন, ঘুমান। আপনাকে জোর করার আমার কোনো অধিকার। আমরা যারা ঈদে মিলাদুন নবী নিয়ে আছি, আমরা করব, আমাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। জামিলা আছে? আপনারটা আপনার, আমারটা আমার। আপনি আপনারটা নিয়ে খুশি থাকেন, আমাকে আমারটা নিয়ে খুশি থাকতে দেন। বাঁশ নিয়ে নামিয়েন না, লোহা নিয়ে নামিয়েন না, পাথর নিয়ে নামিয়েন না। যদি আসতে মন চায় দলিল নিয়ে বসেন, দলিল যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। আর কোন জামিলা আছে? মন না চাইলে আপনি আপনারটা নিয়ে খুশি থাকেন, আমরা যেটা করি সেটা নিয়ে কি থাকি? খুশি থাকি। দুনিয়ায় বিচার করার দরকার নাই। কাল হাসরের ময়দানে দেখবো আমার নবী কারে বুকে নিবে। আর কোন জামিলা আছে? জামিলা নাই, ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দেন। আমারটা আমি করি, আপনারটা আপনি করেন। আপনারটা নিয়ে আপনি খুশি, আমারটা নিয়ে আমি খুশি। কাল যখন সূর্য মাথার উপর আসবে, মগজ যখন সিদ্ধ হবে, মাটি যখন মাটি থাকবে না, তামা হইয়া রক্ত যখন পানি করে ফেলবে, জিহ্বা যখন বের হয়ে যাবে, সেদিন দেখবো কামলিওয়ালা কাউসারের পানি কারে পান করায়। দুনিয়া আপনারটা আপনি করেন, আপনার স্বাধীনতা আছে। আমারটা আমি করি, আমার স্বাধীনতা আছে। কাল হাসরে প্রমাণ হবে আমার নবী কি সুন্নিদেরকে হাউজে কাউসার দিবে নাকি এজিদিকে দিবে। সেটা আমরা কালকে দেখবো। আজকে ছেড়ে দেন,
আপনারটা আপনি নিয়ে তাকেন, আমরা হুসাইন নিয়ে আসি। কথা ঠিক আছে না? আমরা হুসাইন নিয়ে, আমরা নবী নিয়ে, আমরা সাহাবী নিয়ে, আমরা আহলে বাইত নিয়ে, আমরা শাহ জালাল শাহ পরান 360 পারে আউলিয়া নিয়ে আসি। আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে কাল হাসরে প্রমাণ হবে কে হক আর কে বাতিল। দুনিয়াতে মারামারি করার দরকার আছে? আল্লাহ তো নিজে কোরআনে বলতেছে, বান্দা দুনিয়ায় তোমরা বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করবা, এটার কোন সমাধান আসবে ঘোষণাকার কাল হাসরে আমি আল্লাহ নিজেই প্রমাণ করব কে হক কে বাতিল। এখন আল্লাহ নিজে কোরআনে বলছে, আমি বললে মানিয়েন না, আমার বাবা বললে মানিয়েন না, আমার পীর সাহেব বললে মানার দরকার নাই। আল্লাহ বলছে কাল হাসরের ময়দানে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আমি আল্লাহ দুইটা ভাগ করে ফেলবো। কয়টা ভাগ? দুইটা। আমি বললে মানার দরকার নাই, ভাগ করবে। আজকে বাংলাদেশে মুসলমানের ভেতরে অনেক ভাগ আছে না নাই? আপনি নিজে বিরক্ত হন যে হুজুর দাড়ি আপনার, ওনারও দাড়ি, টুপিও আছে, ওনারও আছে, জুব্বাও আছে, আপনারও আছে। আপনিও বলেন কোরআন, উনিও বলে কোরআন, আপনিও বলেন ইসলাম, উনিও বলে ইসলাম। আমরা যাব কোন দিকে? এত ফিতনা কেন করেন? চলেন না এক হয়ে যায়। এই প্রস্তাব আপনারা দেন কি দেন না? দেননি? দেন। আপনারা আমাদেরকেও বলেন, ও আমার ভাই ওনাদেরকেও বলেন যে আমরা কি চাই? ঐক্য চাই। ঐক্য ইসলাম তো আমার বাবা দেয় নাই, ইসলাম দিয়েছে কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। এখন যিনি ইসলাম দিছে উনি যদি ঐক্য না করায়, আমরা হাজার চেষ্টা করলে ঐক্য হবে? হবে না। তো আল্লাহ নিজে বলছে, বান্দারে বাংলাদেশে যে মুসলমানদের মধ্যে গ্রুপিং, বিশ্বল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি বলছি না, আমি ডাইরেক্ট কামলিওয়ালা নবী থেকে শুনেছি। আমার নবী বলছে, আমি নিজ থেকে বলছি না। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমি নবী দুনিয়ার জমিন থেকে শিখি নাই, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শিখে এরপর জমিনে চলে এসেছি। আমার রাসূল শিখছে কার থেকে? আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমিও কোন মানুষ থেকে শিখি নাই, আমি যিনি নূরানি বশর রহমাতুল লিল আলামিন থেকে শিখেছি। তাই ডাইরেক্ট সনদ আছে না নাই? আমি বললে মানিয়েন না, আমি আবারও বলছি, ওনাদের ইমাম যিনি, ওনার নাম শাইখ ইবনে তাইমিয়া, উনি বলছে যদি কোন আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন, আর কোন মুফাসসিরের তাফসীর দেখার দরকার নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরই মুসলিম উম্মাহর জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আমি বলিনি, এটা ওনাদের ইমাম বলতেছে, আমার ইমাম না, ওনাদের ইমাম বলতেছে। তো উনি কি বলতেছেন? রাইসুল মুফাসসিরিন, ওনাকে তাবিঈনরা জিজ্ঞেস করেছেন, হে রাসূলের সাহাবী, হে রাসূলের আহলে বাইত, হে নবীর বংশধর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ যে বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিছু মুসলমানের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর ঝলমল করবে, তারা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, উজুহু আহলি সুন্নতি ওয়াল জামাতি, যারা জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, কাল হাসরে তাদের চেহারা দিয়ে নূর বের হওয়া শুরু হয়ে যাবে। সুন্নিদের চেহারা কি বের হবে? এটাকে আমি বলছি না, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে। উনি কি বেদাতি ছিলেন? মুশরিক ছিলেন? কোন প্রকার আকীদা নষ্ট ছিল? তারপর যাদের চেহারা মলিন হবে, কালো হবে, নিগ্র হবে, তারা কারা? হুমুল খাওয়ারিজ, তাদের নাম খারেজি ফিরকা। তাদেরকে চিনবো কেমনে? যে তাদের নামাজ বেশি হবে, জুব্বা আল-কাল্লা বেশি হবে, দাড়ি বেশি হবে, কপালে নামাজের দাগ থাকবে, ইসলাম বললে দৌড় দিবে, কিন্তু তাদের বুকে আমার নবীর আদব থাকবে না। আমি বলি না
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এখন আসেন আমি সামনে চলে যাই, গভীর মনোযোগ। তাহলে বললাম আলিফ লাম মিম, মনে আসেনি? এটা বলার কারণে আমাদের কি লাভ হয়েছে জানেন? আমার নবী বললেন উম্মত অর্থ তো বুঝো নাই। আমরা বললাম অর্থ বুঝি নাই ইয়া রাসূলুল্লাহ। না বুঝলে সমস্যা নাই, তুমি তো বলেছো। আমি বললাম হ্যাঁ আমি বলেছি। তুমি কি একলা ছিলা? আমি বললাম না, আমার ডানেও মানুষ ছিল, বামেও মানুষ ছিল, পিছনেও মানুষ ছিল, সামনেও মানুষ ছিল। তারা কি করছিল? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আলিফ লাম মিম বলছিলাম তারা দুইটা কান লাগায়া আলিফ লাম মিম শুনেছে। আমার রসুল বলে 1 ঘন্টা লেগেছে। আমি বললাম না। 10 মিনিট লেগেছে। আমি বললাম না। 1 মিনিট লেগেছে। আমি বললাম না। হয়তো 10 সেকেন্ড লেগেছে, তার চেয়ে বেশি লেগে নাই। আমার রসুল বলেন উম্মত তুমি বলার কারণে, ফতেপুরের মানুষ শোনার কারণে প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ 1 শব্দে 10, আলিফ লাম মিম 3 শব্দে 30টা সওয়াব প্রত্যেকের আমল নামায় লিখে দিয়ে দিয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? শুধু কি সওয়াব লিখছে না, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই আলিফ লাম মিম শোনার কারণে আমাদের জীবন থেকে 30টা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। শুধু কি তাই? আমার কামলিওয়ালা বলেন না, এই মাহফিলে অনেকেই আসতে পারে নাই। কথা ঠিক না? ব্যস্ততার কারণে হোক, অবহেলার কারণে হোক, যেই কারণে হোক আসতে পারে নাই। আমার রাসূল বলে যারা আসতে পারে নাই তারাও তো মুসলমান, যারা এসেছে তারাও তো মুসলমান। যারা আসতে পারে নাই তাদের চেয়ে যারা এসে আলিফ লাম মিম শুনে ফেলেছে তাদের মর্যাদা আমার আল্লাহ ওদের চেয়ে 30 স্তর উপরে তুলে দিয়ে দিয়েছে। লাভ হইছে না ক্ষতি হইছে? এখন আসেন আলিফ লাম মিম যখন নাজিল করছে, পাঠাইছে আল্লাহ, নিয়ে আসছে রুহুল আমিন জিবরাইল, জিনার উপর নাজিল হইছে উনি রহমতুল লিল। এখন জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, আমার আল্লাহ ইরশাদ করছেন আলিফ। আমার নবী বললেন ফাহিমতু, জিবরিল বুঝেছি, সামনে বলো। জিবরিল বলেন লাম, আমার নবী বলেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন মিম, আমার কামলিওয়ালা বলেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরকম করে 3-4 খানা আয়াত বলেছে। আমার নবী চুপ করে আছে। জিবরিল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আছে। আমার নবী বললেন জিবরিল বলো না। আমি বললাম আলিফ, আপনি বললেন বুঝেছি। আমি বললাম লাম, আপনি বললেন ফাহিমতু। আমি বললাম মিম, আপনি বললেন বুঝে গেছি। কিন্তু যালিকাল কিতাব থেকে 4 খানা আয়াত বলেছি, একবারও তো বুঝেছি বলেন নাই। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন জিবরিল যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম তুমি জিবরিল মনে করতা জিবরিল যেখানে বুঝে না হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বললাম জিবরিল তোমার এলম যেখানে শেষ আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলটা আমার জন্য একদিকে আনন্দের আর একদিকে ভয়ের, কারণ আমার সামনে লাশ পড়ে আছে, ওখানে খাটিয়া পড়ে আছে। আমি এরকম মাহফিল কখনো করি নাই যে মাহফিলের মাঠে খাটিয়া আছে। আজকে প্রথম একটা লাশ নিয়ে আমরা কি করতেছি, মাহফিল করছি, যেন আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল। ওই রকম খাটিয়ায় যেরকম মানুষটা অসহায় হয়ে পড়ে আছে, আজকে না হোক কালকে তোকেও কি হইতে হবে, অসহায় হয়ে পড়ে থাকতে হবে। আজকে উনি পড়ে আছে, আগামীকাল আমি পড়ে থাকবো, এরপর দিন আপনি পড়ে থাকবেন। তাহলে কিসের দুনিয়া, কিসের অহংকার, কিসের বড়া, কিসের দুনিয়া, কিসের আমিত্ব, কিসের আজকে দুনিয়ায় আনন্দের জন্য ইসলাম ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদের সামনে লাশ রেখে দিয়ে জানান দিচ্ছে আর কতদিন দূরে থাকবি, এখন অন্তত ফিরে আয়, আসতে দেরি আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব।
ডাকছে মাফ করার জন্য। আমি প্রতি রাত ডাকে, এখন 10:30 বেজে গেছে না, 12টার পরে আসমানের দরজা খুলে যাবে, আমার মালিক ডাকবে, তোর বিরুদ্ধে মামলা হয়ে গেছে বান্দা। মালিক বাংলাদেশে মামলা হয় শুনেছিলাম, 3টা হইলে দৌড়ায়, 5টা হইলে রিমান্ডে দেয়, 10টা হইলে ক্রসফায়ার দিয়ে দেয়। তোমার ওখানে কে মামলা করেছে? আল্লাহ বলে ডানে বামে 2টা অ্যাডভোকেট আছে, নাম হচ্ছে কারামান। ফজরের নামাজ যে পড়িস নাই, মামলা হয়ে গেছে। 10টায় এসে যে অবৈধ জিনিস দেখেছিস, মামলা হয়ে গেছে। 12টায় যে মিথ্যা বলেছিস, মামলা হয়ে গেছে। তো ডেলি যদি 10টা করে মামলা হয়, 30 বছরে 1000 মামলা হয়েছে না? আল্লাহকে সুখে জুতি নিয়ে ফেলছে, কান কি কেটে ফেলছে, জিহ্বাকে টেনে বের করে ফেলেছে, নিঃশ্বাস কি বন্ধ করে দিয়েছে। তোমার আল্লাহ বলে 1000 মামলা হয়ে গেছে, আমি এখনো দৌড়াই নাই, রিমান্ডে দেই নাই, ক্রসফায়ার দেই নাই, রাত 12টা হয়ে গেছে। বান্দা আমি রহমতের দরজা খুলে দিয়ে আহকামুল হাকিমিন হইয়া তোর ডাকতেছি, আয় না। মালিক মারবা, আল্লাহ ওসে মারবো না। রিমান্ডে দিবা, সে না। বিচার করবা, সে না, তাও করবো না। ক্রসফায়ার দিবা, আল্লাহ বলে না, শুধু তুই বলবি মালিক ক্ষমা করে দাও, এতটুকু বলতে দেরি, ফাইল খুলবো না। আমি আল্লাহ এমন রহমান, তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিই। আল্লাহ চিনেন নাই তো? আমার যুবক আজকে সিনেমায় চলে যাচ্ছে, যাচ্ছে না? নাটকে চলে যাচ্ছে, কিশোর গ্যাংয়ে চলে যাচ্ছে। কিছু মানুষের পিছনে আমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো স্লোগান দিতে দিতে জীবন কি করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে। আছে না? নাই আছে। আপনি যে খেলোয়াড়ের জন্য কান্না করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, ওই খেলোয়াড়ের বিল্ডিং বাংলাদেশেও আছে, ওই খেলোয়াড়ের বিল্ডিং বিদেশেও আছে। আছে না? আছে। আপনি যে নেতার জন্য স্লোগান দিচ্ছেন, ওনার ছেলে আমেরিকায় পড়ালেখা করছে, ওনাদের উন্নতি হয়ে গেছে, কিন্তু আপনার টিনের ঘর এখনো টিনের রয়ে গেছে, আপনার বেড়ার ঘর এখনো বেড়ার রয়ে গেছে, আপনার গুদাম ঘর এখনো গুদাম রয়ে গেছে, আপনার পরিবর্তন হয় নাই। যদি মিছিল করাতে ফজিলত থাকতো, নেতা নিজের ছেলেরে মিছিলে নামাইয়া দিত। ফজিলত আছে নাই তো বাবা। খেলোয়াড় যদি ফ্যান হওয়াতে বক্ত হওয়াতে লাভ হইতো, নিজের ছেলেরও ফ্যান বানাইতো, কিন্তু বানাই নাই কেন? কোন উপকার নাই। আপনারা যদি জিজ্ঞেস করি আপনার খেলোয়াড় কি আপনারে চিনে, আপনি বলবেন বাংলাদেশও চিনে না, আমারে চিনবে কোত্থেকে? কথাটা না, ব্রাজিল আর্জেন্টিনা কি আমার বাংলাদেশ চিনে? তা আপনারা চিনবে কোত্থেকে? নেতা আপনারে চিনে। বিপদে পড়ছিলাম, খবর নেই নাই। আপনাকে নায়ক নায়িকা চিনে, উনি সিনেমার ডায়লগ নিয়ে ব্যস্ত, আমারে চিনবে কোত্থেকে? তো আল্লাহ বলে কত দরজায় গেছস, তাই না? আপনি বলেন হামলা গেছি, তো কেউ মনে রাখছে? আল্লাহ বলে রাখেন, আল্লাহর বান্দা বলে রাখে নাই। আল্লাহ বলে আর যাবি, আপনি বললেন মালিক বান্দা তো স্বভাব আছে তো এরকম, অমুকের দরজায় না পাইলে অমুকের দরজায় যায়, অমুকের দরজায় না পাইলে অমুকের দরজায় পায়। আল্লাহ বলে এখনো শিক্ষা হয় নাই। মালিক বুঝে গেছি দুনিয়ায় কেউ আপন নাই, তো আমার যেহেতু অভ্যাস মানুষের দরজায় যাওয়া, এখন তুমি বলো কার দরজায় যাব? আল্লাহ বলে বলবো, আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে ওয়ালামু, জেনে রাখ, আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোদের মাঝে আমার নবীকে নিয়ে দিয়ে দিয়েছি। নেতা নিজেরে নিয়ে ভাবে, খেলোয়াড় নিজেরে নিয়ে ভাবে, নায়ক নিজেরে নিয়ে ভাবে, আর আমার নবী নিজেকে নিয়ে ভাবে না, শুধু উম্মতকে নিয়ে ভাবতে থাকে। পাগল যদি হইতে হয় নবীর হক। ওয়ালামু আন্না ফিকুম, হাফেজ কোরআন দেখলে আমাকে সাপোর্ট দিবেন, আমি হাফেজ না তো ভুল হতে পারে, তো সেজন্য আমাকে একটু সাপোর্ট দিয়ে দিবেন, যাতে করে আমার কথাটা একটা কি হয়, ডকুমেন্টস এভিডেন্স থাকে। ওয়ালামু, জেনে রেখো, আন্না নিশ্চয়, ফিকুম তোমাদের মাঝে আছে রাসূলুল্লাহ রাহমাতুল লিল। উনি থাকতে তুই এখানে যাস কেন, ওখানে যাস কেন, ওখানে যাস কেন? সেই জন্য দেখবেন বাংলাদেশের মানুষ অনেকেই ক্ষমতার জন্য কতক্ষণ আমেরিকার কদমে, কতক্ষণ চাইনার কদমে, কতক্ষণ অমুকের কদমে, কিন্তু নবীর কদম বললে ফতোয়া দেওয়া বেড়ে যায়। আছে না? আল্লাহ বলছে অমুক তমুকের কদমে কি? আরে তুমি ক্ষমতা বলো,
এলম বলো, রাজত্ব বলো, সমস্ত কিছু ইন্না আতাইনা কাল কাউসার আমার কামলিওয়ালাকে দিয়ে দিয়েছি। যদি কিছু লাগে নবীর কদমে যাও, ওখান থেকে বিতরণ হয়। আনা কাসিমুন ওয়াল্লাহু, আমি বন্টনকারী, দেওয়ার মালিককে। তাহলে বিতরণ হয় কার কদম থেকে? নবীর কদম থেকে। দেন কে? বিতরণ করেন কে? রহমতুল্লিল। তো এখন আমরা এমন মুসলমান হইছি, নবীর রওজাবাদ, ঈদে মিলাদুন নবীবাদ, মেরাজুন নবীবাদ, নবী শানবাদ, কতক্ষণ অমুকের কদম ধরে আছি, কতক্ষণ অমুকের কদম ধরে আছি। আল্লাহ বলে বাটফারিরও একটা সীমা আছে। তো মাইন না খায়া কি সুমা খাবো নাকি? সেজন্য আমরা মায়ের খাই, সেই জন্য আমাদের জুতার মালা জুটে। এমনি গজব বাংলাদেশে আসে নাই। বাংলার মুসলমান নবীরে 3 নম্বরে দিয়া বক্তারে 1 নম্বরে দিয়ে দিছে। কথা ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন, আমার কথা বুঝেননি? আমার কথা কোনো ঝামেলা হচ্ছে? তাহলে কোরআন পাঠাইছে কে? যিনি আনছে উনি জিবরিল আমিন, আর যিনি ব্যাখ্যা করছে কথা অসুবিধা না, একটু মামা আবিল শেষ তারপর বলি না, আচ্ছা অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন আসেন, যিনি দিছে উনি আল্লাহ, যিনি আনছে উনি জিবরিল আমিন, যার উপর নাজিল হয়েছে উনি রহমতুল্লিল। তাহলে কোরআনের একটা সিস্টেম আছে, নাজিল করেন আল্লাহ, ব্যাখ্যা করেন রাসূলুল্লাহ। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন কে? কিন্তু ব্যাখ্যা আল্লাহ করে নাই, যিনি করেছেন উনি রহমতুল্লিল। কুল হুয়াল্লাহু আহাদ বলেছেন কে? যিনি ব্যাখ্যা করেছেন উনি রহমতুল্লিল। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলেছেন কে? যিনি ব্যাখ্যা করেছেন উনি রহমতুল্লিল। সেজন্য আমার নবী দুনিয়ায় এসে মাক্তাবে যায় নাই, আমার নবী দুনিয়ায় এসে প্রাইমারি স্কুলে যায় নাই, আমার নবী দুনিয়ায় এসে কলেজে যায় নাই, আমার নবী দুনিয়ায় এসে বিশ্ববিদ্যালয়ে যায় নাই, আমার নবীর অনার্স নাই, আমার নবীর মাস্টার্স নাই, আমার নবীর এমপিল নাই, আমার নবীর পিএইচডি নাই, আমার নবী আলিয়া মাদ্রাসায় যায় নাই, আমার নবী কওমি মাদ্রাসায় যায় নাই। এখন আমার বাচ্চা যদি মক্তবে না যায়, আমি বলি পড়তে পারে না, নিরক্ষর। আমার বাচ্চা যদি কলেজে না যায়, আমি বলি মূর্খ। তো আমার নবী তো যায় নাই। মওলা তোমার নবীরে নিরক্ষর বলবো? আল্লাহ বলে বলিস না। তোমার নবীরে মূর্খ বলবো? আল্লাহ বলে বলিস না। মওলা মক্তবে যায় নাই তো? আল্লাহ বলে জানি তো। প্রাইমারি স্কুলে যায় নাই তো? আল্লাহ বলে জানি তো। আলিয়া কওমি মাদ্রাসায় যায় নাই তো? আল্লাহ বলে জানি তো। ইউনিভার্সিটির বারান্দায়ও যায় নাই? আল্লাহ বলে যায় নাই তো। তো আমরা বলি মালিক না চাইলে মূর্খ তো বলে। আল্লাহ বলে কে যাবে? আমরা বললাম যে জানে না সেই যাবে। আল্লাহ বলে তুই যে জন্ম নিছস প্রথমে কি ছিলি? আমি বললাম মালিক প্রথমে বক্তা নয়, প্রথমে ছাত্র ছিলাম। তোর বাবা তো অধ্যক্ষ ছিল। আমি বললাম হ্যাঁ। জন্মের পর অধ্যক্ষ? আমি বললাম না, উনি আগে ছাত্র ছিলেন। দুনিয়ার বড় মুফাসসির আগে মুফাসসির হয় নাই, আগে ছাত্র হতে হয়েছে। দুনিয়ার বড় বক্তা আগে বক্তা হয় নাই, আগে ছাত্র হয়েছে। দুনিয়ার বড় ডাক্তার আগে ডাক্তার হয় নাই, প্রথমে ছাত্র হয়েছে। দুনিয়ার বিখ্যাত ইঞ্জিনিয়ার আগে ইঞ্জিনিয়ার হয় নাই, প্রথমে ছাত্র হতে হয়েছে। দুনিয়ার মশহুর বিজ্ঞানী আগে বিজ্ঞানী হয় নাই, প্রথমে ছাত্র হতে হয়েছে। সবাই জন্ম নেয় ছাত্র হইয়া, পরে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী, পরে মন্ত্রী, পরে সচিব, পরে আমলা। কথা ঠিক কিনা? আমার কামলিওয়ালাও দুনিয়ায় আসছে। আল্লাহর হাবিব ডাক দিলেন, উম্মত আমারে নিরক্ষর বলিস না, মূর্খ বলিস না। কেন? সে সবাই জন্ম নেয় ছাত্র হইয়া। বুইস্তু মুআল্লিমান, আমি নবী মা আমিনার ঘরে ডাইরেক্ট শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে আগমন করে ফেলেছে। এখন কবির মনে হচ্ছে বুইস্তু মুআল্লিমান, মুআল্লিম মানে এজ এ টিচার। আমি নবী ছাত্র হয়ে আসি নাই, কি হয়ে আসছি? তো শিক্ষক কি মাক্তাবে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে পড়ার জন্য? না, পড়ানোর জন্য যাবে, অর্জন করার জন্য যাবে না।
মানুষকে শিক্ষিত বানানোর জন্য কামলিওয়ালা টিচার হইয়া এই জমিনে তাশরীফ নিয়ে এসেছে। আমার কথা কঠিন হয়ে যাচ্ছে কোন? আমিও জন্ম নিয়েছি, আমার মায়ের পেটে ছিলাম, আমার মা জানে না ছেলে না মেয়ে, কথা ঠিক না? আমার বাবা বলছে যদি ছেলে হয় নাম রাখবো হাসান, কথা ঠিক না? যদি মেয়ে হয় নাম রাখবো ফাতেমা। তাহলে কয়টা নাম চোজ করেছে? ছেলে হইলে একটা, মেয়ে হইলে। তা আমি জন্ম নিলাম, আমার মা নিশ্চয়ই আমার দিকেই তো তাকাবে। যেই মা আমাকে 10 মাস 10 দিন রেখেছে, যেই মা আমার জন্য এত কষ্ট করেছে, ওই মা কি ডানে তাকাবে না কার দিকে তাকাবে? আমার দিকেই তো তাকাবে। আমার মা দেখলেন ছেলে, তখন আমার বাবারে ডাকলেন, আপনি তো আজকে ছেলের বাবা হয়ে গেছেন, কথা ঠিক না? আমার বোন হয়েছে, আমার মা বলছে একটা কি হয়েছে? মেয়ে হয়েছে, আপনি মেয়ের বাবা। তাহলে আপনার মাও বলছে আপনার জন্মের পর ছেলে, আপনার বোন এসেছে, আপনার মা বলছে মেয়ে, আর মা মেনা বলছে বিশ্ববাসী শোনো, আমার রেহেম থেকে একটা জাত দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। অগুমা আমেনা ছেলে না মেয়ে? সে ছেলেও দেখি নাই, মেয়েও দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো দেখতেছে ছেলে, আমার মা তো দেখতেছে মেয়ে, কিন্তু আপনার মা আমেনা ছেলেও দেখে নাই, মেয়েও দেখে নাই, দেখছে কি? আমার কামলিওয়ালা বলছে রাআত উম্মি নূরা, আমার মা দেখছে মা আমেনার ছোট্ট করে এক নূরের টুকরা দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এসেছে। আপনারও মিলাত হয়, আমারও মিলাত হয়, নবীরও মিলাত হয়। আমি বলি নাই, আমার রাসূল রাআত দেখেছে উম্মি, আমার মা নূরা, একটা নূর ঝলমল করছে। তাহলে মা আমেনা ছেলেও দেখে নাই, মেয়েও দেখে নাই, কি দেখছে? আমাদের এখানে লাইট আছে না, লাইটকে আরবিতে কি বলে? নূর বলে। কি বলে? এখানে লাইটের আলো কয় হাত গেছে? 10 হাত গেছে। এই যে এখানে লাইট জ্বলতেছে, লাইটের আলো ওই গাছ পর্যন্ত গেছে, এরপরে কিছু দেখা যায়? আমিও দেখি না, আপনিও দেখেন না। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু ওইদিকে দেখা যায়? আপনি বলবেন না। কেন? লাইটের আলো ওই পর্যন্ত যায় না। লাইটের আলো সর্বোচ্চ 10 হাত, বেশি হলে 20 হাত, বেশি হলে 100 হাত, এর চেয়ে বেশি যাবে। মা আমেনা বলছেন নূর এসেছে মক্কায়, মওলুদুন নবীর ঘরে। নাযারাতু ইলাইহি, আমি আমেনা 2 চোখ দিয়ে ওই নূরের দিকে তাকাইলাম। ওই নূর এমন ভাবে আলোকিত হয়ে গেছে, ওই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রুম পরাশের সিংহাসন পর্যন্ত দেখে ফেলেছি। আমি বললে মানিয়ে না, আমি বলি নাই। মা আমেনা বসে আছি কোথায়? মক্কায়। নূরটা আসছে কোথায়? মক্কায়। মা আমেনা নূরের আলো কি 5 হাত? সে না 10 হাত? সে না ইয়াসরাব পর্যন্ত? সে না মক্কায় নূর। ইনার দিকে দেখলাম, আমি আমেনা ওই নূরের আলো দিয়ে রুম পরাশের সিংহাসন পর্যন্ত নিজের চোখে দেখতে পাচ্ছি। নবী আর আপনি কে কি? আমি আর নবী কি একরকম? আমি এসে আমার মারে কিছু দেখাইতেই পারি নাই। আপনি কিছু দেখাইছেন? আপনার মারে বলিয়েন না, মা আমি যখন হসপিটালের বেডে আসছি, কি দেখছো তুমি? মা বলবে কি দেখবো, তুলে দেখছি আর কি, এর বাইরে তার কিছু দেখি নাই। তা আপনি রুমের বাইরে দেওয়ালের পিছনে কিছু দেখাইতে পারেন নাই, আর আমার নবী মা আমেনারে মক্কা বসায়া রুম পরাশ্য দেখাই দিছে। আর বাংলাদেশে বলেন নবী আর আমি সেম সেম আর কি। নবী নাকি সেম সেম, ওনার নাকি অনার্স মাস্টার্স আছে, সেজন্য নবীর চেয়ে ওনার খ্যাতমান নাকি একটু বেশি হয়ে গেছে। নবী নাকি ইংরেজি বাংলা পাইতো না, উর্দু পাইতো না, সেই জন্য উনি নাকি বেশি পারে, সেজন্য ওনার দাওয়াতি নবীর চেয়ে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এইরকম অনেক জালেম এই জমিনে আছে না? নাই আছে। আমার কামলিওয়ালার ইহানতে, আমার নবীর সম্মান হানিতে তারা ব্যস্ত আছে। আমরা বলি লক্ষ মানুষও যদি বিয়াদবে রাসূলের পিছনে ঘোরে, আমরা তাকে মাথায় রাখি না, পায়ের নিচে রাখি। কেন? যে নবী মানে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা আমাদের আকীদা।
এটা আমাদের ঈমান, এটা আমাদের ব্যক্তিত্ব। সুতরাং এখান থেকে 1% কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। নবী আছে, আপনি দিলে চলে আসেন। নবী নয়, আপনার সাথে আমার 100 মাইলের কোনো সম্পর্ক নাই। আল্লাহর জন্য বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী আসছে বুইস্তু মুআল্লিমান, কি হইয়া? শিক্ষক হইয়া। তো নবী যখন আসছে তখন তো স্কুলও নাই, কলেজও নাই, ইউনিভার্সিটি নাই। নবী শিক্ষক হইলেন কেমনে? আল্লাহ ডাক দেন, এই আমার নবীরে ডিস্টার্ব করিস না। মালিক তোমার নবী নিজে বলতেছে, আমি এজ এ টিচার হিসেবে দুনিয়ার জমিনে এসেছি। তো দুনিয়াতে তখন তো মাকতাব ছিল না, মাদ্রাসা ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না। তোমার নবী শিক্ষক হইল কেমনে? আল্লাহ বলে, আর রহমান আল্লামাল কোরআন। যখন জমিন নামের জমিন নাই, আসমান নামের আসমান নাই, সূর্য নামের সূর্য নাই, তখন আমি রহমান নিজে ইউনিভার্সিটি দিয়া আমি আল্লাহ নিজে শিক্ষক হয়ে গেছে। ইউনিভার্সিটি দিছেন কে? আর রহমান, রহমানে দিছে। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখাইছে। কোরআন শিখাইছে কে? ইউনিভার্সিটি দিছে কে? আপনাদের ফতেহপুরের এখানে স্কুল মাদ্রাসা আছে না নাই? ছেলে ভর্তি হয় কি হয় না? মেয়ে ভর্তি হয় কি হয় না? হয়। ছেলে মেয়ে ভর্তি না হইলে মাদ্রাসা বিদ্যালয় হতে পারে। আল্লাহ আপনি যে বিদ্যালয় দিলেন টিচারকে, আল্লাহ বিষয়ের নাম কি? আল কোরআন, কালামুল্লাহ, কিতাবুল্লাহ। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কয়জন? আল্লাহ বলে একজন। উনি কে? সে শিক্ষকের নাম যদি রব্বুল আলামিন হয়, ছাত্রের নাম রহমতুল্লিল আলামিন হয়ে গেছে। আমার নবীরে শিখাইছে কে? শিখাইছে কে? তাহলে আমি কি পারি না পারি আপনি বুঝবেন না। কেন? আপনি আমার ফেসবুকে দেখছেন, আপনি আমার ইউটিউবে দেখছেন। আমি কি পারি না পারি এটা আমার টিচার, শিক্ষক জানবে। কথা ঠিক না? শিক্ষকই বলতে পারবে আমি কোন বিষয়ে ভালো, আমি কোন বিষয়ে খারাপ। কথা ঠিক নেই? না আমার নবীরে পড়াইছে কে? না আমি যদি বলি নবী আলিফ চিনে না, নবী বা চিনে না, নবী পড়তে পারে না, নবীকে আমি পড়াইছি? পড়াইছে কে? নবী কি জানে না জানে এটা কি আমি জানবো না আল্লাহ জানবে? আল্লাহ তো জানবে। তা আল্লাহরে জিজ্ঞেস করেন, আপনি কেন বলেন আমার নবী নিরক্ষর? আপনি কেন বলেন আমার নবী মূর্খ? আপনি কেন বলেন নবী আলিফ বা চিনে না? আপনি কেন বলেন আমার নবী পড়তে পারে না? যে আল্লাহ নবীরে শিখাইছে ওই আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা তোমার নবী কোরআনের মাধ্যমে কি কি শিখাইছে? আল্লাহ বলে তিবিয়ানান, লিখু আছে, কমার্সও আছে, সায়েন্সও আছে, যত বিষয় ছিল আছে থাকবে। আমি আল্লাহ আমার কামলিওয়ালারে সব বিষয় পড়াইয়া দিয়ে দিছি। পড়াইছে কে? এখন আমার শিক্ষক আমারে ইংরেজি পড়াইছে, কিন্তু আমি শিখতে পারি না। এটা কি আমার দোষ না শিক্ষকের দোষ? আমার দোষ। আমার শিক্ষক আমারে গণিত শিখাইছে, আমি শিখতে পারি নাই, দোষ কি শিক্ষকের না আমার? এখন আল্লাহ বলে সব শিখাইছি। কে বলে? আল্লাহ। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক সব যখন শিখাইছো তোমার নবী কি শিখতে পারছে, কি শিখতে পারে নাই? জিজ্ঞেস করবো কারে? আল্লাহরে। এখন শিখাইছে কে? তা আল্লাহরে জিজ্ঞেস করেন, গো আল্লাহ তোমার হাবিব কোন বিষয় ভালো শিখেছে আর কোন বিষয়ে দুর্বল স্টুডেন্ট? আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। যত অজানা বিষয় ছিল সব বিষয় আমার হাবিব শিখে ফেলেছে। বলে আল্লাহ বলে সব বিষয় জানে, উম্মত বলে নবী নাকি আলিফ বা চিনে না। তাইলে আল্লাহ কি মিথ্যা বলতেছে? আল্লাহ যদি মিথ্যা না বলে আপনি ওনাদের বক্তাদের পিছনে ধরছেন কেন? আপনার দৌড়া দরকার তো নবীর পিছনে। আল্লাহ বলতেছেন নবী সব বিষয় জানে। আমি যদি বলি নবী মূর্খ, নবী নিরক্ষর, নবী স্কুলে যায় নাই, নবী মক্তবে যায় নাই, সেজন্য নবী কিছু জানে না, তাহলে আল্লাহর সাথে গাদ্দারি হবে কি হবে না? সেজন্য আমার নবীর বিরোধিতা যারা করে তারা আমাদের বিরোধিতা করে নাই, তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করেছে। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ। যেহেতু জানাজা আছে আমাকে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, আবার আমাদের তাহির ভাই তো আসতে হবে। হ্যাঁ আয়া পড়ছে আলহামদুলিল্লাহ, উনিও চলে এসেছেন। আপনি আমার দিকে তাকান, এখানে আসলে দেখতে পারবেন ইনশাআল্লাহ।
আপনারা যারা জানাজায় উপস্থিত হবেন তারা একটু বসে যান, আমরা সাথে সাথে কি করে ফেলবো, জানাজার নামাজ আদায় করবো। যেহেতু আমাদের প্রধান বক্তা মহোদয় আসবেন, উনি যেন এসে কোনো ডিস্টার্ব ফিল না করে, সেই জন্য উনি আসা মাত্রই উনি যেন চাকরি কি করতে পারে, শুরু করতে পারে। ভাইজান কিনা দিয়ে দিচ্ছে, আপনারা যারা দোকানপাট আছেন তারাও চলে আসেন জানাজার জন্য, আর যারা উজু করা লাগবে তারাও উজু করে ফেলেন। কেমন, কারণ 11টা বেজে গেছে তো, তারাও উজু করে ফেলেন। আর যারা উজু আছে তারা বসেন, আমার জন্য একটু তুমি দেখি আমাদের একটু পানির ব্যবস্থা করেন, আমি উজু করতে হবে। দোষের পর আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আপনারা যারা উজু করেন না তারা উজু করে চলে আসেন। জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবেন দয়া করে উজু করে এসে আপনারা ঢাকার মতো হয়ে যান। তাই এই বিষয়ে দোকান পালিয়ে চলে আসছে, আমি দৌড়ে চলে আসছি স্টেজে শুধু আপনাদেরকে মেসেজটা দেওয়ার জন্য। তার আগে আমার ভাই দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমি ঘোষণা করছি উনি আসলে ডিস্টার্ব হবে।